আমরা গৃহিণীরা কম বেশি সবাই ঘর বাসা সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, চাহে কিচেন রুমে হোক, ডাইনিং রুমে হোক, বেডরুমে হোক আর ড্রয়িং রুমে হোক, নানা রকমের অর্গানাইজার আমাদের দরকার হয়ে থাকে। ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে গিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। আজকে প্লাস্টিকের বোতল দিয়ে 7 অর্গানাইজারের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো বানাতে আপনার খুব বেশি 5 মিনিট লাগবে, দেখতে এতটা সুন্দর লাগবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। হ্যালো সবাইকে, কিচেন টিপস সেন্টারের অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই কাজটা এখনো করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে যখন আমি ভিডিও আপলোড করি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলো যদি ইউজফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আজকের ফার্স্ট টিপস হচ্ছে একটি ওয়াটার বটল নিয়ে। আমি বটলের উপরে স্টিকারটা কেটে নিচ্ছি আর মুখের অংশটা কেটে নিচ্ছি। নিচের অংশটা আজকে আমার লাগবে না, উপরের অংশটাই লাগবে। আমি কিভাবে কেটে নিচ্ছি আশা করছি বুঝতে পারছেন। রান্নাঘরে আমরা বিভিন্ন রকমের তেল রান্নাতে ইউজ করে থাকি। অলিভ অয়েল হতে পারে, সরষের তেল হতে পারে, সফলা গোল্ড হতে পারে, সয়াবিন তেল হতে পারে, বিভিন্ন রকমের তেল আমরা রান্নাতে ইউজ করে থাকি। বড় পাত্র থেকে ছোট কোনো বোতলে যদি আমরা তেলটা ঢালতে যাই তখন কিন্তু এই অর্গানাইজারটার দরকার হয়ে থাকে। এই অর্গানাইজারটা আমরা টাকা দিয়ে কিনে তারপর ইউজ করি। আজকে এই ওয়াটার বোতল দিয়ে আমি কেটে দেখাচ্ছি বোতল দিয়েও কত সুন্দরভাবে এই অর্গানাইজারটা বানানো যায়। আমি কত সুন্দরভাবে তেলটা ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এই বোতলটার থেকে এই ছোট বোতলে ঢালা কোনো ব্যাপারই না, কারণ অল্প তেল ঢাললে কিন্তু পড়ার সম্ভাবনাটা কম থাকে। আমাদের বাসায় যে এই ভিম লিকুইডের বোতলগুলো আসে, এই বোতলগুলো কিন্তু অনেক কাজের জিনিস। এই বোতলগুলোতে যে কোনো তেল ঢেলে নিলে তেলটা ওয়েস্ট কম হয়, তেল পড়ার সম্ভাবনাটাও কম থাকে। আর যারা স্বাস্থ্য সচেতন তারা তো কম তেলে রান্না খেতে পছন্দ করে, তাই এই বোতলগুলোতে আমি সব রকমের তেল ঢেলে নেই, চাহে সেটা হেয়ার অয়েলে হোক, রান্নার তেলে হোক, সরষের তেলে হোক, সব তেল আমি এই ভিম লিকুইডের বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর ঢেলে নেই। আশা করছি এই টিপসটি অনেকেরই কাজে আসবে, কারণ এরকম ছোটখাটো টিপস জানা থাকলে কিন্তু সংসারের অনেকগুলো টাকা সেভ হয়। সাধারণ একটি বোতল দিয়ে অর্গানাইজার বানিয়ে আমি কতটা কাজ করে নিচ্ছি, সেটা দিয়ে তেল ঢেলে নিচ্ছি, সেটা দিয়ে মটর ডাল তুলে নিচ্ছি, তারপর মশলা তুলে নিচ্ছি, তারপর ডালিয়া ছিল আমার বাসায়, ডালিয়ার প্যাকেট থেকে আমি একটি কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। একটি ডালিয়াও কিন্তু এদিক ওদিক পড়ে নেই। এভাবে কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো কাজ শেষ হয়ে যায়। টিপস ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। যাও যাক পরবর্তী টিপসে। আজকের সেকেন্ড টিপস হচ্ছে একটি স্প্রাইটের 2 লিটারের বোতল নিয়ে। 2 লিটারের বোতলটা আমি নিয়ে এভাবে মার্কিং করে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি মার্কার থাকে মার্কার দিয়ে মার্কার করে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই বাচ্চাদের কালার পেন্সিল দিয়ে এভাবে মার্কিং করে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। অবশ্যই মার্কিং করে নিতে হবে, না হলে কিন্তু কাটা ভালো হবে না। যে কোনো অর্গানাইজার বানালে কিন্তু দেখতে ভালো হতে হবে। দেখতে যদি ভালো না লাগে লোকজন বলবে যে কি বানাইছো, সেটা দেখতে ভালোই লাগছে না। তো অবশ্যই খেয়াল করতে হবে, যে কোনো DIY বা যে কোনো কিচেন অর্গানাইজারে হোক, যে কোনো অর্গানাইজার আপনি যদি বানান সেটা দেখতে অবশ্যই সুন্দর হতে হবে। তো যেভাবে মার্কিং করে নিয়েছিলাম সেভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, অল্প ডিজাইন করে ফ্লাওয়ারের মতো করে। এটা কিন্তু অতটা কঠিন নয়, খুব সহজেই কাটা যায় কাঁচি দিয়ে। এভাবে কেটে নিবেন, আশা করছি সহজেই বুঝতে পারছেন। আর বোতলের নিচের অংশটাও কেটে নিচ্ছি, আর একদম নিচের অংশটাতে বোতলের ঢাকনা দিয়ে মেজারমেন্ট করে গোল করে কেটে নিয়ে তারপর বোতলের মুখটা সেখানে ঢুকিয়ে দিয়ে একদম নিচে থেকে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। বাস রেডি হয়ে গেল 1 টাকাও খরচ না করে সুন্দর একটি ফুলদানি। এটা ডাইনিং টেবিলেও রাখতে পারবেন, খুব ভালো লাগবে, আবার ড্রয়িং রুমেও রাখতে পারবেন। এখানে আপনার ফুল বাগান থেকে ফ্রেশ ফুল এনে তারপর পানি দিয়ে অনেক দিন সতেজ রাখতে পারবেন। আবার যদি চান মাটি দিয়ে এখানে ফুলের চারা রোপণ করতে চান তবুও পারবেন, আপনার পছন্দ। তো যাও পরবর্তী টিপসে আরো একটি ওয়াটার বোতল কেটে নিচ্ছি। মুখের অংশটা কেটে নিয়ে তারপর বোতলের মিডিল দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি আশা করছি বুঝতে পারছেন। এভাবে কেটে নিয়ে 1 আঙ্গুলের মতো রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এটাতে কি করব, আমাদের রান্নাঘরে যে চায়ের কাপগুলো থাকে সেগুলো কিন্তু সচরাচর সব সময়ই লাগে। কোন সময় কে আসে কাকে চা দিতে হয়, সেই জন্য এই চায়ের কাপগুলো কিচেন ক্যাবিনেটে না রেখে একটি ওয়াটার বোতল এভাবে কেটে নিয়ে রাখতে পারেন।
হাতের কাছে থাকবে, দেখতেও ভালো লাগবে, আবার আপনার চায়ের কাপগুলো সুন্দর থাকবে, ভালো থাকবে, টিকটিকে, তেলাপোকা, আরশোলা এগুলো হাঁটাচলা করতে পারবে না। তো এই অর্গানাইজারটি কিন্তু আপনি কিচেন ক্যাবিনেটের ভিতরেও রাখতে পারবেন। এতে করে আপনার অনেক জায়গার দরকার হবে না, অল্প জায়গাতে চায়ের কাপগুলো সেফ থাকবে, অর্গানাইজ থাকবে, আপনার জায়গাও অনেক লাগবে না। তো আশা করছি এই টিপসটি অনেকেরই কাজে আসবে। টিপস ভালো লাগলে অবশ্যই একটি বোতল দিয়ে আজকেই বানিয়ে ফেলুন। তো যাওয়া যাক পরবর্তী টিপসে। একটি মাজার বোতল নিয়ে নিচ্ছি। মাজার বোতলগুলো কিন্তু অনেক শক্ত থাকে। আমি এখন যে অর্গানাইজারটি বানাবো এটি কিন্তু শক্ত বোতল দিয়ে বানাতে হবে। এতে করে আপনার এই অর্গানাইজারটি অনেক দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। যদি আপনার হাতের কাছে এই মাজার বোতল না থাকে, অন্য বোতল দিয়েও কিন্তু বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বোতলটা কেন আমি কেটে নিচ্ছি, আমাদের রান্নাঘরে যে স্ক্রাবারগুলো থাকে, থালা বাসন ঘষা মাজা করে তাড়াহুড়া করে অনেক সময় দেখা যায় যে স্ক্রাবারটা আমরা ভিমবারের উপরে রেখে দেই। এতে করে ভিমবারটা কিন্তু গলে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেই ভিমবারটা অনেক ওয়েস্ট হয়, অনেক দিন কিন্তু সেই ভিমবারটা দিয়ে আমরা কাজ করতে পারি না। আর অনেকগুলো স্ক্রাবার যখন আমরা এক জায়গায় রেখে দেই, স্ক্রাবারের ভিতরে পানি হয়ে কিন্তু একটি দুর্গন্ধর সৃষ্টি হয়। যেহেতু এই স্ক্রাবারগুলো দিয়ে থালা বাসন পরিষ্কার করি আর সেই থালা বাসনে আমরা খানা খাই, তাই এই স্ক্রাবারগুলো জীবাণুমুক্ত রাখতে হবে। মাঝে মধ্যে গরম জল দিয়ে ধুয়ে তারপর এভাবে বোতলের উপরে রেখে দিবেন, নিচে পানিগুলো নিগড়িয়ে পড়ে যাবে, উপরে স্ক্রাবারগুলো শুকনো হয়ে থাকবে। এতে করে দুর্গন্ধও আসবে না আর এখানে জীবাণু ব্যাকটেরিয়ার জন্ম হতে পারবে না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। তো যাও যাক পরবর্তী টিপসে। আরো একটি ওয়াটার বোতল নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে স্টিকারটা ফেলে দিচ্ছি আর মুখে যে একটি প্লাস্টিক থাকে সেটাও ফেলে দিচ্ছি। আমি একটি নাইফ ভালো করে গরম করে নিচ্ছি, তারপর এই প্লাস্টিকের বোতলটি একদম মিডিল দিয়ে সেই গরম নাইফ দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি, খুব সহজেই কাটা যায়। কাটাটা কিন্তু অতটা কঠিন নয়, একদম কাটবো না, অল্প রেখে দিচ্ছি আর এভাবে দুই হাত দিয়ে যাতে করে বোতলটা খুলতে পারি। এখন এই অর্গানাইজারটি দিয়ে আমি কি করব, আমরা যখন কোনো জায়গায় ট্যুরে যাই, পিকনিকে যাই, কোনো মেহমানের বাসায় বেড়াতে যাই, তখন কিন্তু আমাদের সাথে ব্রাশ, টুথপেস্ট, ক্রিম, তারপর ওষুধ, হাবি জাবি, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের ক্যারি করতে হয়। অনেকগুলো জিনিস যখন একসাথে ব্যাগে আমরা রেখে দেই, তখন দেখা যায় যে যেটা আসতে যায় সেটা পাওয়া যাচ্ছে না। তো অনেকগুলো জিনিস এক জায়গায় রেখে দিলে সব জিনিসগুলো মিক্স হয়ে যায়। তো এভাবে একটি বোতল কেটে ভালো করে শুকিয়ে নেবেন, তারপর আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে রেখে দিবেন। যেখানেই যান না কেন আপনার যেটার দরকার হবে সেটা বের করে আবার ঢুকিয়ে রেখে দিলেন। এতে করে আপনার যে জিনিসের দরকার হবে সেই জিনিসটা অনেক খোঁজাখুঁজি করে বের করতে হবে না, এক জায়গায় আপনার সবগুলো জিনিস অর্গানাইজ থাকবে। আশা করছি আজকের সবগুলো টিপসই আপনার সংসারে অনেক কাজে দিবে। আর আপনি কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন, আমি অনেক বেশি খুশি হব। আজকে এ পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।